হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো আমি একটা ভিডিও করেছিলাম রূপশ্রী নিয়ে, যে রূপশ্রীর টাকা কিভাবে তোমরা পেতে পারো, আমি কিভাবে পেয়েছিলাম। তো সেই ভিডিওটা করার পর থেকে আমি অনেক কোয়ারি, অনেক প্রশ্ন পেয়েছি, যেগুলো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বা আরও অনেক আদার্স বন্ধুরা জানতে চেয়েছিল। তো সবাইকে এক এক করে উত্তর দিতে দিতে ভাবলাম যে একটা এই নিয়ে ভিডিওই করি, যেগুলো কিছু কমন কোয়েশ্চেন সবারই ছিল। তো ভাবলাম সেটা নিয়ে ভিডিও করি, তাহলে তোমাদের সবারই একটা আইডিয়া হয়ে যাবে, যেগুলো তোমাদের কোয়ারি থাকবে রূপশ্রী প্রকল্প নিয়ে। তো সেগুলো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে আর সঠিক সময় তোমরা টাকাটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখানে 250-300 খানা কমেন্ট আমি এখানে পেয়েছি। তো সবগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি কিছু কিছু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই রকম কমেন্ট আমি তোমাদেরকে বলবো। সেগুলো আমি এখানে দেখিয়ে দেবো কমেন্টগুলো, যে কে কী কমেন্ট করেছিল, আর সেগুলো আমি তোমাদেরকে সব কিছু উত্তর দেব। আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আরও যদি কিছু কোয়ারি থাকে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে একজন আমাকে কমেন্ট করেছে, আমি এখানে কারোর নাম আমি এখানে মেনশন করব না, আমি শুধু কমেন্টগুলো এখানে দিয়ে দেবো, আর কমেন্টগুলো আমি পড়ে তোমাদেরকে আমি জানাবো। ফার্স্টে একজন বলেছে, আচ্ছা বিয়ে হয়ে গেলে কি পাওয়া যাবে? না, বিয়ে হয়ে গেলে টাকাটা তোমরা পাবে না। তোমাদের রেজিস্ট্রি হয়ে গেলেও তোমরা টাকাটা পেতে পারো। এটা সোশ্যাল ম্যারেজের জন্য দেওয়া হয়, তাই সোশ্যাল ম্যারেজ যখন হবে তখনই তোমরা পাবে। তোমাদের যদি সোশ্যাল ম্যারেজ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা টাকাটা পাবে না। সেকেন্ড যে একটা কমেন্ট করেছে, একজন বলেছে, দিদি আমার ডিসেম্বরে রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান আছে, সেটাও তো একটা বিয়ে, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে কি? তাহলে কার্ড ছাপিয়ে অ্যাপ্লাই করে নেব, একটু বলো দিদি। না, রেজিস্ট্রি ম্যারেজের জন্য তোমরা পাবে না। আর তোমাদেরকে সোশ্যাল ম্যারেজের কার্ডই তোমাদেরকে দেখাতে হবে, যেখানে তোমাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সেটা তোমাদের নিজস্ব বাসস্থান হতে পারে, কি তোমরা কোনো লজ ভাড়া নিয়ে করতে পারো। সেখানে সোশ্যাল ম্যারেজই হতে হবে, রেজিস্ট্রি ম্যারেজের জন্য তোমরা পাবে না। আরেকজন আমাকে বলেছে, কতদিন লাগে টাকা ঢুকতে যদি বলো সুবিধা হয়। 2 মাস আগে অ্যাপ্লাই করলে বিয়ের আগের দিন বা টাকা ঢোকার কি সম্ভাবনা আছে? সেটা বলা সম্ভব নয় যে কবে তোমরা টাকাটা পাবে। আমি যেটা করেছিলাম, আমি বিয়ের ঠিক 1 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, আর আমার বিয়ে হয়ে যাওয়ার ঠিক 1 মাস পরে আমি টাকাটা পেয়েছিলাম। তো সেটা ভ্যারি করবে। তো সেই জন্য আমি সেফ সাইডে থাকার জন্য তোমাদেরকে বলবো, তোমরা বিয়ের 2 মাস আগে থেকে অ্যাপ্লাই করো, 2 থেকে 2.5 মাস আগে অ্যাপ্লাই করো। তার বেশি আগে করেও কোনো লাভ নেই, কারণ তাদের যখন প্রসেস করা তারা ঠিক তখনই করবে, তো তার আগে করে লাভ নেই। তোমরা বিয়ের 2 থেকে 2.5 মাস আগে অ্যাপ্লাই করো, আশা করছি তোমরা বিয়ের পরেই পেয়ে যাবে। এটা কিন্তু বিয়ের আগে যে পাবে সেরকম কোনো গ্যারেন্টি নেই যে বিয়ের আগে তোমরা টাকাটা পাবে। আমি নিজে বিয়ের পরে পেয়েছি, আর আমার যত চেনা পরিচিত লোকজন ছিল সবাই তারা বিয়ের পরেই পেয়েছে। তো সেই জন্য আমার মনে হয় টাকাটা সবসময় বিয়ের পরেই দেয়। সেই জন্য তোমরা যত আগে অ্যাপ্লাই করবে তত বিয়ের কাছাকাছি টাইমে তোমরা পেয়ে যাবে। কাছাকাছি বলতে বিয়ের পরে তোমরা পেয়ে যাবে। আরেকজন আমাকে বলেছে যে কোঅপারেটিভ অর কোটাক ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই তোমাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস তোমরা দিতে পারো, তবে সেটা অবশ্যই যে পাত্রী তার নামে হতে হবে, কোনো পেরেন্টস, বাবা মা, গার্জিয়ান বা বাড়ির কোনো সদস্য কারোর নামে হলে হবে না। যে পাত্রী তার নামেই হতে হবে, সেটা যে কোনো ব্যাংকের হতে হবে, যে কোনো ব্যাংকের হলেই হবে। আর অবশ্যই তার সাথে তোমাদের বয়স 18+ হতে হবে, তার নিচে কিন্তু হলে হবে না। আরেকজন আমাকে বলেছে, দিদি আমার বিয়ের রেজিস্ট্রি হয়ে গেছে 10th ডিসেম্বর, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রির সাথে এটার কোনো রিলেশন নেই, তোমার রেজিস্ট্রি আগে হয়ে যেতেই পারে, তারপরেও তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমার যবে সোশ্যাল ম্যারেজের ডেট আছে তার 2 মাস আগে তোমরা অ্যাপ্লাই করো, বিয়ের কার্ড নিয়ে যাও, আর যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তো তোমরা সেগুলো নিয়ে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আরেকজন বলেছে, দিদি 5 জন সাক্ষী কখন লাগবে? 5 জন সাক্ষী ফিজিক্যালভাবে প্রেজেন্ট থাকতে হবে না। যে ফর্মটা তোমরা ফিল আপ করবে সেই ফর্মের লাস্ট পেজে দেখবে যেখানে অফিস ইউজ বলে লেখা রয়েছে, সেখানে 5 জনের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সাইন সেখানে করতে হবে। তবে সেটা অবশ্যই তোমার পাড়া প্রতিবেশী কারোর হতে হবে, তোমাদের ব্লাড রিলেটিভ
হলে কিন্তু হবে না, তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এর সাথে আর একটা কথা বলে দিই, অনেকে ভেরিফিকেশনের জন্য জিজ্ঞাসা করছে, তো ভেরিফিকেশনের জন্য অফিসাররা বাড়িতে নাও আসতে পারে, আমার ক্ষেত্রে আসেনি। তো হতেও পারে ওরা যে 5 জন সাক্ষীর নাম ফোন নাম্বার দেওয়া থাকে, ওরা ওই ফোন নাম্বারে ফোন করে তোমাদের ব্যাপারে খোঁজ নিতে পারে। তো অবশ্যই কোনো জেনুইন সাক্ষী দিও, সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। আরেকজন বলেছে, দিদি আমরা কোর্ট ম্যারেজ করব, তাহলে কি বলবো ফর্মে যে বিয়ে কোথায় করব, কি বলবো? কোর্ট ম্যারেজ করলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে মনে হয় না তুমি টাকাটা পাবে বলে। তো সেখানে কোর্ট ম্যারেজ করলে তো তোমাকে কোর্টে গিয়ে তোমার রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমাকে ম্যারেজটা করতে হবে, সেখানকার অ্যাড্রেস দিলে তুমি কিভাবে টাকাটা পাবে? সেখানে তুমি পাবে না। আরেকজন বলেছে, দিদি কন্যাশ্রী পেয়ে থাকলে কি রূপশ্রী পাবো? হ্যাঁ, যেটা আমি একটু আগেই বললাম, কন্যাশ্রী পেয়ে থাকলেও তোমরা রূপশ্রী পাবে, তো সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। একজন বলেছে, দিদি ভাই আমার বিয়ে হয়ে গেছে, বাট আমার কোনো ডকুমেন্ট চেঞ্জ হয়নি, আমি কি রূপশ্রী ফর্ম অ্যাপ্লাই করতে পারবো? না, সেক্ষেত্রে তোমরা পারবে না। ফর্ম তোমার ডকুমেন্ট চেঞ্জ না হলেও তুমি যে বিয়ে করছো তার তো তোমাকে একটা প্রমাণ দিতেই হবে, তাহলে তোমাকে আবার নতুন করে বিয়ের কার্ড ছাপাতে হবে, তো সেক্ষেত্রে অনেক গন্ডগোল তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্লাই না করাই ভালো, কারণ আমার মনে হয় না সেক্ষেত্রে তোমরা পাবে বলে। এরকম অনেকের কেস হয় যে এরকম কিছু ব্যাপার থাকে, তারা অ্যাপ্লাই করে দেয়, ভাবে হয়তো পেয়ে যাব, ডকুমেন্ট চেঞ্জ হয়নি, নাম চেঞ্জ হয়নি, অ্যাড্রেস চেঞ্জ হয়নি, কি আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, কি সোশ্যাল ম্যারেজ হয়ে গেছে, এরকম করলে কিন্তু হয় না। সেক্ষেত্রে কিন্তু যেটা বললাম যে ওই 5 জন সাক্ষীর সিগনেচারটা ফোন নাম্বার নেওয়া হয়, ওদেরকে কিন্তু ফোন করে ভেরিফিকেশান করা হয়। তো সেই জন্য আমি বলবো এরকম না করে তোমাদের যাদের ফার্স্ট টাইম হচ্ছে যে সোশ্যাল ম্যারেজ হচ্ছে, তারাই অ্যাপ্লাই করো ঠিকঠাক টাইমে, তোমরা ঠিক সময় পেয়ে যাবে। আরেকজন বলেছে যে, দিদি রূপশ্রী ফর্মের সাথে কি রূপশ্রী প্রকল্পের আর্থিক সাহায্য পাইবার জন্য আবেদন, এটা কি বিডি অফিস থেকে দেবে নাকি নিজের হাতে লিখতে হবে, একটু বলো। তো ফার্স্টে বলে দিই, রূপশ্রী প্রকল্পের যে ফর্মটা সেটা তোমরা অনলাইনে ডাউনলোড করবে। অনলাইনে সেটা আমি ওয়েবসাইট তোমাদেরকে বলে দিয়েছি, আমার আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তোমরা সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে সেটা তোমরা নিজের হাতে ফিল করবে। আর তোমাদের বিডিও অফিসে গিয়ে যখন খোঁজ নেবে তখন তারা 2-3টে ফর্ম দেবে, সেগুলো হচ্ছে তোমার এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, আর একটা হতে পারে তোমার ইনকাম প্রুফ, তোমার ফ্যামিলি ইনকাম প্রুফ। তো সেরকম 2-3টে ফর্ম দেবে, সেগুলো তুমি বিডিও অফিস থেকেই পাবে, সেগুলো নিজের হাতে লিখলে হবে না। আমি যে ভুলটা করেছিলাম, আমি নিজের হাতে লিখে জমা দিয়েছিলাম, তো ওরা সেটা নেয়নি, ওরা তখন নিজেরা ফর্মটা ওদের কাছে যেটা ছিল ওরা সেটা দিয়েছিল, ওটাতে ফিল আপ করে আমাকে জমা দিয়ে দিতে হয়েছিল। তো তোমরাও সেরকম বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি তোমাদের যেখানে হচ্ছে সেখানে তোমরা গিয়ে খোঁজ নিয়েও তোমরা প্রপার ফর্ম, ডকুমেন্টস যা যা লাগবে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। একজন বলছে, বার্থ সার্টিফিকেট কি লাগবে কম্পালসারি? আমার বার্থ সার্টিফিকেটে ডেট অফ বার্থ ভুল আছে, বাকি সব ডকুমেন্টসে ঠিক আছে, সো অ্যাজ আ ডেট অফ বার্থ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হবে না? তো হ্যাঁ, তোমরা দিতে পারো। বার্থ সার্টিফিকেট যে দিতে হবে সেরকম কিছু ম্যান্ডেটরি নয়, ডকুমেন্টসের মধ্যে ওখানে দেখবে লেখা আছে কি কি লাগবে, সেখানে বার্থ সার্টিফিকেট না দিলেও চলবে, তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো। আরেকজন বলছে, দিদি বিয়ের কার্ড কি শুধু মেয়ের বাড়ির লাগবে, ছেলের বাড়ির লাগবে কি লাগবে না? তো আমার ক্ষেত্রে আমাকে আমার মিউনিসিপ্যালিটি অফিস থেকে বলেছিল যে শুধু মেয়ের বিয়ের কার্ড লাগবে, ছেলের কোনো বিয়ের কার্ড লাগবে না। তো আর যে আমাকে একটা ফর্মও দেওয়া হয়েছিল, ফর্ম না, একটা লিস্ট দেওয়া হয়েছিল সেটা মিউনিসিপ্যালিটি থেকে, সেখানে বলা ছিল শুধু পাত্রের বিয়ের কার্ড লাগবে, পাত্রের বিয়ের কার্ডের ব্যাপারে বলা ছিল না সেটা। তো সেই জন্য আমি শুধু আমার বিয়ের কার্ডের দিয়েছিলাম। তো তোমাদের মিউনিসিপ্যালিটিতে একবার খোঁজ নাও, হতে পারে এখন কিছু নতুন নিয়ম আপডেট হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা একবার খোঁজ নিয়ে নাও, সেটাই তোমাদের জন্য বেস্ট হবে। যদি লেগে থাকে তো তোমরা চেয়ে নিয়ে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। একজন বলছে, কোনো লোক কি বাড়িতে আসে ফর্ম ভেরিফিকেশনের জন্য? আর যে 5 জনের সিগনেচার লাগে, সিগনেচার কি বিডিও থেকে বাড়িতে লোক এসে করিয়ে নিয়ে যায়? না, ওরা কেউ আসবেও না, আর বাড়িতে কোনো লোক এসে সিগনেচার করিয়েও নিয়ে যাবে না। রূপশ্রীর যে মেন ফর্মটা আছে সেটাতেই একটা পেজ আছে যেখানে তোমাকে 5 জনের সিগনেচার করাতে হবে, তাদের ফোন নাম্বার লিখতে হবে, ভেরিফিকেশান তাদেরকে ফোন করে হবে, তোমার লোকেশানে হয়তো কেউ আসবে না। আর আরেকজন বলছে যে 5 জন যে সাক্ষী লাগবে তাদের কি আধার কার্ড লাগবে? না, তাদের কোনো ডকুমেন্টসই লাগবে না, তাদের শুধু নাম, ফোন নাম্বার, তাদের সিগনেচার লাগবে, তাছাড়া তাদের আর কোনো ডকুমেন্টসই লাগবে না।
আরেকজন বলেছেন যে ছেলের মা আর বাবার আধার কার্ড বা কিছু লাগবে, আগে তো কখনো শুনিনি আর ফর্মেও মেনশন করা নেই, ওটা কি দিতে হবে? আমার ভিডিওটা তোমরা দেখলে দেখতে পাবে, আমি ফার্স্টেই একটা লিস্ট দিয়ে দিয়েছি যেখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো সমস্ত ওখানে লিস্টে দেওয়া আছে। তো ছেলে শুধু পাত্রী নয়, পাত্রের বাবা মার, পাত্রের সবারই আধার কার্ড, ভোটার কার্ড, কিন্তু প্যান কার্ড, সেগুলো সবই রেডি করে রাখবে, ওগুলো কিন্তু লাগবেই। তো এখানে যিনি বলেছেন যে উনি আগে শোনেননি, হয়তো ওনার ক্ষেত্রে লাগেনি, ওনার হয়তো অনেক আগে বিয়ে হয়ে গেছে, তাই ওনার ক্ষেত্রে হয়তো লাগেনি, আমার ক্ষেত্রে লেগেছে। আর ওই লিস্টটা কিন্তু আমাকে মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয়েছিল, বলেছিল এর মধ্যে একটাও যদি মিস থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্মটা জমা নেবে না ওরা। তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে জমা নেবে না নেবে সেটা তোমাদের এরিয়ার মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিসের ওপর ডিপেন্ড করছে, কিন্তু তোমরা সব কিছু রেডি করে তোমাদের হাতের কাছে রাখবে, যাতে লাস্ট মোমেন্টে গিয়ে তোমাদেরকে একটা জাস্ট ডকুমেন্টসের জন্য যাতে দৌড়াদৌড়ি না করতে হয়। তো সব কিছু তোমাদের কাছে রেডি রাখো, টাইম টু টাইম সব কিছু আপডেট হতে থাকে। হতেই পারে যে এখন কিছু লাগছে, পরে গিয়ে দেখা যাবে ওই ডকুমেন্টটা লাগবে না, তার কিছুদিন পরে গিয়ে দেখা গেল আরও অন্য কিছু হয়তো চাইছে। তো সব কিছু রেডি করে রাখো। আর সবার ফার্স্টে আমি বলবো তোমরা প্রথমে গিয়ে আগে ভিডিওতে খোঁজ নাও, হয়তো এমন কিছু ইনফরমেশান থাকতে পারে যেটা হয়তো আমি জানি না, বা হয়তো আমার যখন হয়েছিল সেটার সাথে এখনকার নিয়মে ম্যাচ হবে না। তো সেক্ষেত্রে আমি বারবার বলছি তোমরা আগে গিয়ে বিডিও, এসডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে তোমরা আগে ভালো করে খোঁজ নিয়ে আসো, ওরাই একমাত্র তোমাদেরকে ভালো করে সঠিক ইনফরমেশনটা দিতে পারবে কি লাগবে না লাগবে। আরেকজন বলেছে যে ফর্মটা সাবমিট করার পর কি মোবাইলে নোটিফিকেশান এসেছিল? না, আমার কোনো নোটিফিকেশানই আসেনি, আমার কিছুই আসেনি। আমার না এসেছিলো ভেরিফিকেশানে, না এসেছিলো নোটিফিকেশান, কোনো কিছুই আমার আসেনি। আর আমরা যে 5 জন সাক্ষীর নাম্বার দিয়েছিলাম তাদের কাছেও কোনো ফোন আসেনি। আমি ঠিকঠাক টাইমে টাকাটা পেয়ে গেছিলাম, কিন্তু আমার মতো সবার যে হবে তার কোনো মানে নেই। তোমরা সব কিছুর জন্য রেডি রাখবে, তো সেটাই সব থেকে ভালো হবে। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি লম্বা করব না, যেগুলো সবার কমন কোয়েশ্চেন ছিল, আর এগুলোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল রূপশ্রী প্রকল্পের জানার জন্য। তো এর বেশি ভিডিওটা আমি লম্বা করব না। আশা করছি তোমরা যারা তোমাদের ডাউট ছিল কিছু রূপশ্রী প্রকল্প নিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরও যদি তোমাদের কিছু জানতে হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আরও দরকার হলে এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য আনবো। এটা ছাড়াও যদি তোমাদের অন্য কোনো বিষয়ে কিছু জানার থাকে আমাকে বলো, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।